ভাই সংখ্যা বলতে পারবো না। 95% মামলা, রাফলি স্পিকিং, হ্যাঁ 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে, বিচারাধীন আছে, সব বাতিল হয়ে যাবে। নিঃসন্দেহে এটি একটি সবচেয়ে বড় উদ্যোগ আমি মনে করি, নিঃসন্দেহে। কারণ বাংলাদেশে 5 আগস্টের পরে যে পরিমাণ মামলা মোকদ্দমা মানে দাঁড় করাইছে ভাই, ভালো মানুষদেরও খুনের আসামি বানায় ফেলাইছে আমাদের বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী। এবং সমস্ত মামলা মোকদ্দমা প্রায় 95% তার মুখ থেকে শুনলেন সমস্ত কিছু বাতিল করা হচ্ছে। এখন এর ভিতরে কি আপনার আওয়ামী লীগও আছে? তিনি তো বলছে যে বাংলাদেশের আপনার যত মামলা আছে এর ভিতরে 95% মামলা বাতিল করা হচ্ছে। দ্যাট মিনস এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিজবুত তাহরী, সমন্বয়কারী বা আদার্স যেই জনগণ আছে, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হন তাহলে, আর আপনি যদি মনে করেন মামলা মোকদ্দমার সাথে আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকেন, তাহলে আপনিও বা আপনার মামলাটা বাতিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে, বাস্তবে কি এটা আপনার পূর্ণতা পাবে বা সফলতা দিবে আসিফ নজরুল? আওয়ামী লীগের কর্মীদের উপরে যে পরিমাণ মিথ্যা মামলা মোকদ্দমা দাঁড় করাইছে, সমস্ত কিছু কি বাতিল হবে? কিংবা আওয়ামী লীগ আমলে আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীরা বিএনপির বা আদার্স যে দলের আপনার মামলা মোকদ্দমা হয়েছে বা করছে, এগুলা কি বাতিল করবে? সবচেয়ে বড় কথা হচ্ছে 95% মামলা কেন বাতিল করতেছে এই আসিফ নজরুল, মানে বাংলাদেশের সকল জনগণের। এটার কারণ কি? আচ্ছা, এটার পিছনে বড় কোনো মাস্টার মাইন্ড গেম নাই তো? আসিফ নজরুল যতই বলুক যে 95% মামলা বাংলাদেশের বাতিল হচ্ছে, দ্যাট মিনস তাহলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বেঁচে যাবে যদি তার কথার সাথে কাজের সাথে মিল থাকে। কিন্তু বিশ্বাস কিভাবে করা যায়? এই আসিফ নজরুল তিনি তো বলছে যে আমাদের আরো একজন কি বলে উপদেষ্টা, মানে তারা আর কি উপদেশ গ্রহণ করে আর কি পিনাকি ভট্টাচার্যর কাছ থেকে। এই পিনাকির তো একটা চালও হতে পারে, তাই না? যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান পলাতক, তারা এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়তে পারে নাই, তাদেরকে ধরার জন্য, কিংবা যখন নাকি এই রায়টা ঘোষণা করা হবে ঠিক আপনার তার কিছুদিন পরেই বা সাথে সাথে যদি আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে তারা যদি বাংলাদেশে চুট করে ঢুকে যায় এবং হুট করে তারা কি জেলে ভরে দিবে, এই ধরনেরও কিন্তু আপনার থাকতে পারে, ডর ভয় থাকতে পারে। কারণ ভাই, আমাদের বাংলাদেশে এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে যত ঘোষণা আসছে এগুলা শুধুমাত্র উপভোগ করছে যারা নাকি পাওয়ার আছে, যাদের নাকি রাজনৈতিকে বড় বড় পরিচয় আছে বা পদ পদবি আছে, একমাত্র তারাই কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে। আর যারা নাকি কেন্দ্রীয় মনে করেন নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, তাদেরকেও মিথ্যা মামলায় কি আপনার অপরাধী বানায় রাখছে, তারা কিন্তু বাঁচবে না। আর তারা যদি বাঁচতেও চায়, কেন্দ্রীয় যে সমস্ত বর্তমান বিএনপির আপনার পাওয়ার, তাদেরকে বড় অঙ্কের বা মোটো অঙ্কের আপনার হাদিয়া স্বরূপ কিছু দিতে হয়, যে ভাই এই যে নেন, আপনি এটা দিয়ে চা নাস্তা করেন। এবং আমার বিষয়টা আপনি একটু লক্ষ্য করে দেখেন, আসিফ নজরুল আপনাকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর আপনার অ্যাটেনশন যদি থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা টুপ দিয়ে গ্রেফতার করা, তাহলে আপনি দেশের সাথে, জাতির সাথে আপনি গাদ্দারি করতেছেন। আই হোপ আপনি এটা করবেন না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ সবাই তো আর খারাপ না, হাতের 5টা লোক এক সমান না, তাই একের জন্য আপনি সবাইকে খারাপ বলতে পারেন না। এক্সাম্পল, আপনি যদি অন্যায় করেন, আমি আপনার গোষ্ঠী ধরে কিন্তু বলার সেই অধিকার কিন্তু আমার নাই, তাই না? এনিওয়ে দর্শক বন্ধুরা, আপনারা একটু সাবধানে থাকবেন, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।